এই আলোচনা সভার 12 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সাকর হোসেন সাকর ভাই, বিশেষ বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, আমার রাজনৈতিক সহযোদ্ধা অ্যাডভোকেট আবু আলী সুখান টিপু, মঞ্চ উপস্থিত আরেক ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আনা হোসেন আনু, মঞ্চ উপস্থিত বিএনপির কমিটির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য জনাব মুজিবুর রহমান, ডক্টর মুজিবুর রহমান সাহেব, মঞ্চ উপস্থিত সদস্য, আরেক সদস্য শিপলু এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় এই 12 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎখাত করার জন্য এই স্বৈরাচারী শেখ হাসিনা কতই ফন্দি এঁটেছিলেন, কিন্তু আপনাদের অটল ভালোবাসায় আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে মুক্ত হয়েছেন। তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার কৃতিকর্মের জন্য আজকে এই দেশের যে দুরবস্থা সৃষ্টি হয়েছে, সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং আমরা যাতে ধানের শীষে ভোট দিয়ে এই খালেদা জিয়ার সরকার গঠন করতে পারি, তাহলে এই দেশের উন্নয়ন হবে। তাই আমি বলবো, আসুন আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং তারেক জিয়ার জন্য দোয়া করি এবং সে যাতে বীরের বেশে বাংলাদেশে এসে এই আমাদের বাংলাদেশকে রক্ষা করে এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।